আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা এখানে চাপটি পিঠা বানাচ্ছে। আর এই শীতকালে কিন্তু এই চাপটি পিঠাটা ভালোই জনপ্রিয়, সাথে যদি হয় হাঁসের মাংস। অনেকেই আবার চালের গুঁড়ির সাথে পেঁয়াজ কাঁচামরিচ দেয় না, কিন্তু আমার কেন জানি চাপটি পিঠাতে পেঁয়াজ কাঁচামরিচ না দিলে একদম ভালোই লাগে না। আমার আবার চাপটি পিঠা হাঁসের মাংস থেকে গরুর গোশত দিয়ে খেতে খুবই ভালো লাগে। কার কার গরুর গোশত দিয়ে চাপটি পিঠা খেতে ভালো লাগে, আর কার কার হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তাওয়াটার মধ্যে চাপটি পিঠা বানিয়েছে। বরাবরই আম্মুর চাপটি পিঠা খুবই সুন্দর হয় আর খুবই মুচমুচে হয়। আজকে আমি ভিডিও করছি, এই জন্য হয়তো বা চাপটি পিঠাটা ভালোভাবে হচ্ছে না। আমি আসার আগে মা কয়েকটা চাপটি পিঠা বানিয়েছে, আর ওগুলো খুবই সুন্দর এবং মুচমুচে ছিল। যখনই আমি ভিডিও করছিলাম তখনই চাপটি পিঠেগুলো কেমন জানি হয়ে যাচ্ছিল। তবে মাঝে মাঝে কিন্তু আমাদের জীবনেও এরকম কিছু ঘটে যায়, যা আমরা চাই না তা আমাদের চোখের সামনে ঘুরে। যখন আমাদের এটা প্রয়োজন হয় তখন আমরা শত চেষ্টা করে এটা পাই না। বিষয়টা ঠিক অনেকটাই ওই রকমই হয়েছে। দেখুন দেখুন চাপটি পিঠাটা একদিক দিয়ে লাল হয়ে গেছে আর নিচ দিয়ে কিন্তু একদম পুড়েই গেছে। মা আরেকবার চাপটি পিঠা দিয়েছে, ওইটাও ঠিক এরকমই হয়েছে। তবে আগেরটার চেয়ে এটা একটু ভালো ছিল। এই পিঠাটা আমার খুবই ভালো লাগে। আমি যে শুধু শীতকালে এই পিঠাটা খাই তেমন না, গরমকালেও মা অনেকবারই চাপটি পিঠা বানিয়ে খায়, কিন্তু কেন জানি শীতকালে এটা খেতে বেশি ভালো লাগে গরমকালের চেয়ে। এই যে দেখুন এই চাপটি পিঠাটা কেমন হয়েছে। একদিকে মা সবার জন্য চাপটি পিঠা বানাচ্ছে, আর অপর দিকে এখানে একটা ভাজি করছিল, আলু দিয়ে পটল দিয়ে ভাজি। আলু দিয়ে পটল দিয়ে ভাজি আমার খুবই ভালো লাগে। এটা রুটি দিয়ে এবং চাপটির সাথেও খেতে ভালো লাগে। শীতকালে সকালে মিষ্টি রোদে এরকম রান্না করতে কিন্তু ভালোই মজা। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ আছেন যারা অন্যের সফলতা দেখতে খুবই কষ্ট পায়। আমি বুঝি না ভাই, অন্যের সফলতা দেখতে আপনাদের কেন এত কষ্ট লাগে? অন্যের সফলতা দেখে কষ্ট না পেয়ে যদি আপনি নিজেও চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। আর ভাই, অন্যের নামে সুনাম করতে না পারলে বদনাম করবেন না। আমার মতো যারা নতুন ইউজার আছে তাদের অনেকেরই এরকম অনেক কিছু সম্মুখীন হতে হয় নিজের আপন মানুষদের দ্বারা। কার কার পটলের তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার পটল ভাজি আলু দিয়ে খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আলু পটলের ভাজি প্রায় শেষ। দেখুন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, একদম সকালের মিষ্টি রোদটা তরকারির উপর পড়েছে, এই জন্য আরও কাজ করতে বেশি ভালো লাগছে। মা যখন আমাকে ভাজি করতে দেয় আমি প্রচুর পরিমাণ নাড়াচাড়া করি, আর নাড়াচাড়া করে আলুগুলো একদম গলিয়ে ফেলি। দেখতে সুন্দর না হলেও আমার এইভাবে খেতেই ভালো লাগে। আর মার বকা শুনি কেন এত নাড়াচাড়া করি। কে কে আমার মতো ভাজি করতে এরকম বেশি বেশি নাড়াচাড়া করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।